আজকে দুপুরের দিকে একটি ঘটনা ঘটেছে যেটি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া এসেছে। প্রথমে আমি বলতে চাই, এই হিরো আলমের উপরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তিনি বিএনপিকে দোষারোপ করেছেন, তারও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন, বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন, প্রশাসনের অনেক লোকও ছিল। আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি। আমরা সেখানে দেখেছি যে বিএনপির কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো অবস্থান থেকেই কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি। এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোনো নেতা কর্মী ছিলেন। এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং উনি অহেতুক কী কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপর এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইদানিং আমরা লক্ষ্য করেছি, কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়। এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপর এইভাবে দোষারোপ করছেন। তো ওই কথাটা বললাম যে ওইখানে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী ছিল না। কেউ যদি এটা করে তার দায়িত্ব তো তাদের, এবং আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি। এবং ফিতা গলায় দিয়ে যারা বলেছে, এখন আমি একটু আগে বললাম যে বিএনপির নামে চাঁদাবাজি করতে যে ধরা পড়েছে ছাত্রলীগ যুবলীগ, এখন তার জন্য তো বিএনপি দায়ী না। এখন বিএনপির নাম দিয়ে যদি কেউ বলে তুই এটা কেন করেছিস, কিন্তু আইডেন্টিফাই করতে হবে সে আসলে বিএনপির কিনা। এখন সাংবাদিকতাও করতে পারে এই ঘটনাটা, করতে পারে না ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হতে পারে। এবং আমার আর এক বন্ধু বলেছেন যে হ্যাঁ, অবশ্যই উন্মোচন। হ্যাঁ, আমি যেটা বলি, হিরো আলম কি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী? হিরো আলম কি কোনো আমাদের শত্রু? কেন হিরো আলমের উপরে আমরা আঘাত করবো? কি কারণে? ঘটনাটা কি? কোনো ঘটনাই নাই। আর এমন একটা সময় যেখানে এখানেও আমাদের কোনো লোকই থাকার কথা নাই। এবং আপনারা নিজেরাই সচক্ষে বলেছেন ওইখানে বিএনপি কোনো নেতাকর্মী ছিল না, কোনো নেতাকর্মী ছিল না। এখন বিএনপি নাম ব্যবহার করে অনেক জায়গায় দখল হচ্ছে, বিএনপির নাম ব্যবহার করে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমরা এইখানেই তো আসতে চাই যে এইটা করছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং তারা বিএনপি নাম ব্যবহার করেছেন। এটি আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এটি একটা কালচারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র চলছে। কাজে এই ষড়যন্ত্র এই বিরুদ্ধেই তো আমরা আপনাদেরকে ডেকেছি যে আপনারা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার, আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সত্য কথাটি আপনার জনগণের সামনে উপস্থাপনা করবেন, সেই জন্য আপনাদের ডেকেছি। এবং আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কি, প্রকৃত ঘটনাটা কি কারণ হয়েছে আপনারা তুলে ধরবেন। এবং এখানে যদি আপনারা কোনো অবস্থাতেই বিএনপি সংশ্লিষ্ট পান, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। আর সবচেয়ে বড় কথা হলো যে মিডিয়াতে যারা মারধর করছে তারা আপনারা দেখছে, প্রশাসন দেখছে, তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তো বাদ আসল ঘটনা। আমি নিশ্চিত হিরো আলম তার নিজে জাহির করার জন্য এবং ষড়যন্ত্রকারীরা সব মিলে তারা একটা নাটক সাজাচ্ছে। সেই নাটক আশা করি আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে তার মুখে সব মোচন হয়ে যাবে ইনশাল্লাহ।